আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে, আর দেশে কেউ থাকবে না। ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে, আমি করে দিয়েছিলাম 97%, 17% রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে, আর 97%। কেন মুসলিমরা আপনাদের কাছে হাত দেবে? নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট যে বাতিল করা হয়েছে। তো রাজ্য ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে যেহেতু, তো বর্তমানে এখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে। হাইকোর্ট তো অলরেডি রায় দিয়ে দিয়েছেন ওবিসি বাতিল। তো বর্তমানে যে এখন হিয়ারিং চলছে, সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে বর্তমানে, জাজমেন্ট কিন্তু এখনও ডিক্লেয়ার হয়নি। তো রাজ্যের পরিস্থিতি কীরকম রয়েছে ওবিসি সংক্রান্ত মামলা, আশা করি আপনারা সকলে জানেন। তো রাজ্যের ওবিসি শুনানি হতে এবং জাজমেন্ট দিতে এত লেট কেন হচ্ছে, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই একটা অফিসিয়াল একটা ম্যাটার রয়েছে, অবশ্যই, না হলে কিন্তু এতদিন পিছিয়ে যেত না। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু প্রায় বলে আসছেন যে ওবিসি সংক্রান্ত মামলার খুব মিটবে এবং রায় ঘোষণা হবে। তবে কেন লেট হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তারপর আপনাদের কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকা বাদ পড়তে চলেছে 35টি সংখ্যালঘু সম্প্রদায়। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন পক্ষ থেকে কেন্দ্রের কাছে 35টি সম্প্রদায়কে বাদ দেওয়ার জন্য সুপারিশ। তো আজকে আমরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দুই বাছাই করা সংখ্যালঘুদের বাদ দেওয়ার কেন প্রস্তাব, তা নিয়ে প্রশ্ন উঠছে। বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে চুরিহার, কালুয়ার, তারপর নিকারি মুসলিম, তারপর আপনাদের মহালদার, তারপর ঠুকরে, তারপর রয়েছে বাসনি, তারপর আবদাল, তারপর কান, তারপর তুতিয়া, গায়েন, বেলদার, খোট্টা, তারপর আপনাদের মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্কর ছাড়াও আরও 20টি সম্প্রদায় কিন্তু বাদ দেওয়া হচ্ছে বর্তমানে। জনগণনা অনেকদিন কিন্তু হয়নি, কিসের ভিত্তিতে ওই 35টি সম্প্রদায়কে বাদ দেওয়ার প্রস্তাব গিয়েছে তা এখনও জানা যায়নি। এর পিছনে কি ভোট রাজনীতির কোনো অঙ্ক রয়েছে, এই নিয়ে কিন্তু বর্তমানে প্রশ্ন তুলছেন। এদিকে 113 ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের তালিকার উপর সমীক্ষা করছে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তর। বিভিন্ন জেলায় সেই তালিকা পাঠিয়ে তাদের আর্থ সামাজিক পরিস্থিতি খতিয়ে দেখতে ও আরও বিভিন্ন রকমের সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে 62 হিন্দু সম্প্রদায়ের তালিকায় আর কোনো অন্তর্ভুক্ত হবে না বলে জানা গিয়েছে। ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ উঠেছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো কিছু সম্প্রদায় কিন্তু বাদ পড়বে এবার ওবিসি যেটা আপনাদের রয়েছে সার্টিফিকেটের ব্যাপার নিয়ে। তো রাজ্যের বর্তমান পরিস্থিতি কি রয়েছে, রাজ্যে কেন এত লেট হচ্ছে ওবিসি শুনানি হতে এবং রায় দিতে এত কেন লেট হচ্ছে। তো রাজ্য সরকার কিন্তু চুপচাপ কিন্তু অনেক কিছু করছেন, আপনারা অনুসৃত হচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 3rd ফ্লোর, কৃষ্ণনগর, নদিয়া। এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের। এটা আপনাদের প্রতিটি জেলায় কিন্তু পাঠানো হচ্ছে বর্তমানে। এখন সার্ভে হচ্ছে, বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে, এখানে সম্পূর্ণ ক্লিয়ার বলা হয়েছে। তো ওবিসি বিষয় নিয়ে কিন্তু বর্তমানে এখন বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে করা হচ্ছে। এটাকে আসলে কিন্তু সবথেকে একটা ব্রেকিং আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। এবং খুব শীঘ্রই কিন্তু ওবিসি সংক্রান্ত মামলা মিটতে চলেছে। খুব শীঘ্রই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে আসতে চলেছে। পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হবে, তারপর বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে। তারপর এখানে আপনাদের রয়েছে ডব্লিউবিএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু 12,000 গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এবং ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এক্সামিনেশন এবং নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে। তারপর আপনাদের রেজাল্ট, তো সম্পূর্ণ প্রসেস কিন্তু বর্তমানে আটকে রয়েছে এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই। তো খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি আসছে। তো আশা করা যায়, যেহেতু বর্তমানে এখন বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে করা হচ্ছে, প্রতিটি জেলায় কিন্তু বর্তমানে এখন নোটিশ পাঠানো হয়েছে বর্তমানে। তো সবথেকে ব্রেকিং আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য কী হবে সেটাই কিন্তু দেখার বিষয়। রায় সবথেকে কিন্তু ব্রেকিং আপডেট হবে, রায় কী বেরোবে। তবে 1/3/25 এটা আপনাদের ডেট রয়েছে এখানে, রিসেন্ট কিন্তু, ঠিক আছে। বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে বর্তমানে করা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসের তরফ থেকে, এখানে রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের। তো ওবিসি সংক্রান্ত মামলা একটাই সম্প্রদায় হয়তো থাকবে, একটাই ওবিসি থাকবে, এটা একটা ব্যাপার। ওবিসি এ, ওবিসি বি, অনেক ধরনের ভাগ করা হয়েছে বর্তমানে। তবে রাজ্য সরকার এটা কিন্তু ভোটের জন্যই করেছে, এটা কিন্তু মানতে হবে। নাহলে কিন্তু এতদিন সমস্ত কিন্তু ধর্মের ভিত্তিতে উনি কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু বানিয়েছেন। এটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলছেন, ধর্মের ভিত্তিতে কিন্তু নয়, এটা কিন্তু উনি কিন্তু বারবার বলছেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, এইসব কারণেই কিন্তু পিছিয়ে যাচ্ছে শুনানি এবং
জাজমেন্ট আশা করা যায় কি হবে সেটাই কিন্তু সরকারও চিন্তায় রয়েছে এবং সকল ওবিসি শ্রেণীরাও কিন্তু বর্তমানে প্রচুর চিন্তায় রয়েছে। এবং যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং রাজ্যে যারা বেকার চাকরি প্রার্থী রয়েছেন তো প্রচুর ওনারাও কিন্তু চিন্তায় রয়েছেন বর্তমানে এখন কি হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ওবিসি মিটলেই নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে। আন্দোলন তো অলরেডি হলো, আন্দোলন আরও হবে, দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। রাজ্য সরকার তো বাহানা করছে জাস্ট শুধুমাত্র, কোনো কিছু আর না। তবে নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেলে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। আপনারা যদি মতামত নিজেরা আপনারা দিতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন নিজের মতামত কি করলে সব থেকে বেটার হয়। তো এখন বর্তমানে আশা করি আপনারা জানেন 1 মার্চে কিন্তু একটা মহা আন্দোলন হয়েছে, বড় আন্দোলন হয়েছে। তো আবারও কিন্তু আন্দোলন করা হবে যদি কোনো রকম যদি স্টেপ না নেয়। অভিসংবর্ত মামলা 18 তারিখে হিয়ারিং রয়েছে, যদি বাই চান্স কোনো রকম যদি না বড়সড় একটা আপডেট পাওয়া যায় তো অবশ্যই কিন্তু একটা বড়সড় আমাদের তরফ থেকে কিন্তু একটা স্টেপ নেওয়া হবে, কারণ স্টেপ নিতেই হবে, নাহলে কিন্তু আমাদের প্রচুর লস, চাকরি প্রার্থীদের জন্য প্রচুর ক্ষতি। কতটা ক্ষতি কিন্তু এটা মানে বলে প্রকাশ করা যাবে না, কতটা ক্ষতি হচ্ছে বেকার চাকরি প্রার্থীদের, বিশেষ করে যাদের বয়স প্রায় শেষের দিকে, বয়স শেষ হতে যাচ্ছে, বিশেষ করে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অসুবিধা, প্রচুর লস, মানে কতটা লোকসান হচ্ছে নিজের জীবনে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। তো আসলে বন্ধুরা, যারা চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা জীবনে কোনো কিছু একটা করতে চান, অবশ্যই অভিসংবর্ত মামলার জন্য একটা বিরাট বড় আরও একটা আন্দোলন দরকার।